কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছে, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ বলি না, কই বাজার দর না, গরিবের খবর নয় কেডা, ইত্যাদি ইত্যাদি কত কথা মানুষে বলে। জিগাইয়া লাভ কি? ওরে আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ যেই অবস্থায় বান্দায় থাকে না কেন, ওই অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কি দিবেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন হয়। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, 8টা অক্ষরের প্রয়োজন হয়। কেউ যদি জিজ্ঞাসা করে ভাইজান আপনি কেমন আছেন, আর কোন আল্লাহর বান্দা যদি সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ, 8টা জান্নাতের সবগুলো দরওয়াজা বান্দার জন্য খুলে দেওয়া। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? তাহলে আজকের থেকে নিয়ত করেন, যে যেই অবস্থায় থাকি না কেন, কেউ যদি জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ বলে উত্তর দেব ভাই কেমন আছেন। আইসিইউর বেডেও যদি চিকিৎসাধীন থাকি তাও বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমি তো এখনো দুনিয়ায় আইসিইউর সাপোর্টের মাধ্যমে বেঁচে আছি। অনেক মানুষ আছে যারা কবরে শুয়ে আছে। কথা ঠিক না ঠিক? মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সবাইকে একদিন মরা লাগবে কি লাগবে না? যেই হালতে থাকে ওই হালতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাম লামে শর্তিয়া, কান টানলে মাথা আসে। কান টানলে কি আসে? কয়নি? কয় কান টানলে মাথা আসে না, মাথা টানলে কান আসে? কান টানলে মাথা আসে। আল্লাহ শর্ত লাগাইছেন, লাইন যদি বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায় দিব। কয় কেমন বাড়ায় দিবা রে আল্লাহ? 3টা তরজমা। কয়টা তরজমা? তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছে, বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন হালাল রুজিতে বরকত দান করবেন আলহামদুলিল্লাহ। বান্দাকে হালাল রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 2 নাম্বার তরজমা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক আল্লাহ তাআলা ইজ্জত সম্মানের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 3 নাম্বার তরজমা, আল্লাহ বাড়ায় দিবেন, মানে কেমন বাড়ায় দিবেন? এমন রিজিক আল্লাহ তাআলা জীবনের মধ্যে দান করবেন যেই রিজিক খাওয়ার পরে কিয়ামতের ময়দানে তার হিসাব হবে না। লাভ না লস? তাহলে যে অবস্থায় থাকেন কি বলবেন? একবার আলহামদুলিল্লাহ বলবেন, আমলনামার মধ্যে 80টা নেকি জমা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আমি আপনাদের সামনে লম্বা চূড়া কোনো কথা না। এরে আল্লাহর বান্দা, অনেকেই আমার বয়ান প্রতি শুক্রবারে বেতলা চৌরাস্তা মসজিদে শোনেন। আমি পুরান মানুষ, নতুন যারা আলোচনা করবে তাদের বয়ান শুনবেন। আমি অল্প সময়ে সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কি সেই ঘটনা? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নম্বর 5 নম্বর আয়াত নাযিল করলেন? এই যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই অবস্থাকে কেন্দ্র করে, যেই প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন, ওটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। বালিন নুজুল নাযিল হওয়ার প্রেক্ষাপট, নাযিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, যে কারণে কোরআনের আয়াত নাযিল হয়েছে ওই কারণটাকে বলা হয় শানে নুজুল। কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত নাযিল করলেন জানার দরকার আছে না? এ আল্লাহর বান্দা,
মদিনাতুল মুনাওয়ারায় সরকার দু আলম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দুপুরের সময় প্রচন্ড রৌদ্র, ওই সময় কাজ করা যায় না, বাহিরেও যাওয়া যায় না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বিশ্রামরত অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? বিশ্রামরত অবস্থায় ছিলেন। এমন সময় দুইজন লোক বাহির থেকে আল্লাহর হাবিব নতুন মুসলমান রাসূলের সম্মানের ব্যাপারে, রাসূলের ইজ্জতের ব্যাপারে তার কোনো কিছু জ্ঞান নাই, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর রাসূলকে চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি শুরু করলো, চিল্লাচিল্লি শুরু করলো, চেঁচামেচি শুরু করলো। আল্লাহর রাসূলের বিশ্রামের ব্যাঘাত ঘটে গেল। রাসূল বিশ্রাম রেখে তাদের কাছে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতে 5 নাম্বার 4 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা হুজুরের বাইরে থেকে আপনাকে ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে, ডাকাডাকি করে, অধিকাংশ মূর্খ, অধিকাংশ জ্ঞান নাই, তারা জানে না। অধিকাংশই মূর্খ, অধিকাংশ জ্ঞান নাই, তারা জানে না। কি করে না? রাসূলের ইজ্জত সম্পর্কে তারা জানে না। হ্যাঁ, এটা তাদের জন্য ভালো হতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত। কি ধারণ করত? ধৈর্য ধারণ করত। হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনি নিজে বিশ্রাম শেষ করে যতক্ষণ পর্যন্ত নিজে নিজে না ওঠেন, ততক্ষণ পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনার স্বেচ্ছায় বাইর হওয়া পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, লাকানা খায়রুন লাহুম, এটা তাদের জন্য ভালো ছিল। এটা কি ছিল তাদের জন্য? ভালো ছিল। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুন লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় এবং ক্ষমাশীল। এই দুই আয়াতের তাফসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন, পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় মুফাসসির, যার মতো মুফাসসির আর পৃথিবীতে আসে নাই, আসবেও না, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখেন, এই আয়াতের তরজমা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেন, নবীকে যেমন সম্মান করতে হবে, নবীকে যেই ভাষায় ইজ্জত করতে হয়, নবীকে যেইভাবে সম্মান করতে হয়, যুগের উলামায়ে কেরামদেরকে নবীর মতো ওইভাবে সম্মান করতে হবে। আমি বলছি, কে বলছে? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন। তাফসীর আব্বাস খুলে দেখুন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে খুলে দেখুন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, নবীকে যেই রকম সম্মান করতে হবে, ওই রকম যুগের উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। নবীর সাথে যেমন আচরণ করতে হবে, যুগের উলামায়ে কেরামদের সাথে ওই রকম আচরণ করতে হবে। প্রশ্ন তিনটা। কয়টা? এক নম্বর প্রশ্ন, যুগের উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করলে লাভ কি? কেন করব? যুগের উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান কেন করব? দুই নাম্বার প্রশ্ন, করলে লাভ কি? তিন নাম্বার প্রশ্ন, না করলে ক্ষতি কি? প্রশ্ন তিনটা বেদকার মুসলমান বুঝছেন নি ভালো করে? সবফটিয়া বুঝছেন? এক নাম্বার, নবীর মতো কেন সম্মান করব আলেমদের? দুই নাম্বার, নবীর মতো সম্মান করলে লাভ কি? তিন নাম্বার, না করলে ক্ষতি কি? প্রশ্ন কয়টা? কথা কয় না, কথা কয় না। প্রশ্ন কয়টা? তিনটা। তিন নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন, নবীর মতো সম্মান কেন করতে হবে? আল্লাহর রাসূল সরকারে দো আলম দুনিয়াতে আগমন করার পর বিদায় হওয়ার সময় বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি
وخاتم النبيين وكان الله بكل شيء عليما নবী কি বললেন নবী আল্লাহর রাসূল সর্বশেষ নবী তিনি খাতামুন নবিয়্যিন আল্লাহ বলে দিলেন খতমে নবুয়ত পড়ায় দিলেন নবী একমাত্র তিনি শেষ নবী আর কোন নবী আসবে না তাহলে যুগে যুগে এক নবীর বিদায়ের পরে আরেক নবী হয়ে গেল এখন উম্মত তো নবীবিহীন অবস্থায় গোমরা হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন না না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো আমার নবীর হলো ওয়ারিস নবীর কি উম্মতকে জান্নাত জাহান্নামের রাস্তা নবী দেখাইতেন কোনটা হালাল কোনটা হারাম নবী চিনাইতেন কোন রাস্তায় গেলে মানুষের মুক্তি আসবে নবী চিনাই দিতেন কোন রাস্তায় গেলে মানুষের ধ্বংস মানুষ জাহান্নামে যাবে নবী চিনাই দিতেন নবী বিদায় হওয়ার পর কে চিনাই দিবে উম্মত তো নবী হারা হয়ে গেল চিনাবার দায়িত্ব আল্লাহর রাসূল ন্যস্ত করলেন উলামায়ে কেরামের উপরে কার উপরে উলামায়ে কেরামের উপরে কেমন জানি ব্যাপারটা বোঝার জন্য একটা উদাহরণ পেশ করি 5 বছরের একটা বাচ্চা রেখে তার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার এক চাচা এসে বলে আর টেনশন করার দরকার নাই ছেলে আজকে থেকে আমার ছেলে ওর যা কিছু লাগে লেখাপড়ার খরচ যা লাগে আমি দেব ওরে প্রতিষ্ঠিত করার জন্য যা করার দরকার আমি করব কে কর চাচা এই ছেলেটা একদিন মেট্রিক পাস করে আয়ে পাস করে রাস্তা দিয়ে যায় ওই মুরব্বিদের মতন একজন মুরব্বি ডাক দিয়া কয় ও ভাতিজা দেখা সবাই কি তুমি তোমার চাচারে বাবার মতো সম্মান করবা কার মতো কেন বাচ্চা জিজ্ঞাসা করে কেন বাবার মতো সম্মান করব ইনি তো আমার বাবা না কয় তোমার বাবার কাম তোমার চাচাই করছে এই জন্য তুমি তার বাবার মতো সম্মান করবা বাবা না হলেও তুমি তোমার চাচাই তো তোমার বাবার কাজ করে দিছে যেই কাজ তোমার বাবার করার কথা ছিল ওই কাজ তোমার চাচাই করে দিছে বিদায় তারে বাবার মতো সম্মান করবা না বাবা নবীর মতো সম্মান করবা নবী না নবীর ওয়ারিস কেন কয় নবীর কাম উলামায়ে কেরাম করলো নবী যেই দায়িত্ব পালন করত উম্মতের মাঝে সেই দায়িত্ব পালন করতেছে যুগের হক্কানি উলামায়ে কেরাম এইজন্য আলেমদেরকে রাইসুল মুফাসসিরিন বলেন নবীর মতো সম্মান করবা ওই হুজুর কই গেলেন আযান দিতে দেরি হইল কেন ওই হুজুর কই আছিলেন আপনার খবর কি ধাক্কা দিয়া কথা নবীর সঙ্গে যেমন বলা যায় না তুমি যার পিছনে ইক্তিদাতুল হাযাল ইমাম বলে দাঁড়াও ওই ইমাম মসজিদে এসে ধাক্কা দিয়ে কথা বলা যাবে না যদি ধাক্কা দিয়ে কথা বলো সামনের আলোচনায় পরিণতি আসতেছে 2 নাম্বার এটা আমাদের সমাজে নাই তো এজন্য এই আলোচনা এখানে করতেছি 2 নাম্বার নবীর মতো সম্মান করলে আমার লাভ কি লাভে লোহার বোঝা বিনা লাভে তুলার বোঝা না 3 নাম্বার নবীর মতো সম্মান না করলে আমার ক্ষতি কি লাভ কি বর্ণনা করতে যাইয়া রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে কিতাবের মধ্যে একটা ঘটনার বরাত দিয়ে বলেন ফেরাউন তদানীন্তন সময়ে স্বৈরাচার ফেরাউন জালেম বাদশা ফেরাউন তার এক জ্যোতিষে তার কাছে জ্যোতিষে ভাগ্য গণনা করে বলতেছে ফেরাউন বেশি দিন আর ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারবা না ওই কেন কেন আমি বেশি দিন ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারবো না ওই ফেরাউন তুমি যে বেশি দিন ক্ষমতার স্বাদ গ্রহণ করবা মুসা নামের একজন আল্লাহর পাঠানো পয়গম্বর আসতেছে তোমার ক্ষমতার মস্তকে তপ্ত তাউসকে ঘুরে খারখার করে দিবে কয় বলো কি বলে হ্যাঁ হ্যাঁ কয় আমি মুসারে দুনিয়াতেই আসতে দেব না কি কয় মুসারে আমি দুনিয়াতে আসতে দেব না আবার আল্লাহ যদি আনে পৃথিবীর কোন মানুষের শক্তি নাই তারে ঠেকায় রাখবে কথা ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মুসা দুনিয়াতে আসবে ফেরাউন আইন জারি করলো কি আইন আজকের থেকে আমার দেশের মধ্যে কেউ ছেলে জন্ম দিতে পারবে না কি জন্ম দিতে পারবে না ছেলে জন্ম দিতে পারবা না ছেলে জন্ম দিলেই ছেলেকে হত্যা করা হবে
একচ্ছত্র আইন, স্বৈরাচারী আইন, জবরদখলি আইন, জুলুমের আইন চালু করলো কে? ফেরাউন। ফেরাউনের আইন মানুষের জুলুম কইরা 30 বছর চালাইলো। কয় বছর? 30 বছরের ভিতরে গোটা এলাকার মধ্যে কর্মীর শূন্যতা দেখা দিল, মানুষের পুরুষের শূন্যতা দেখা দিতেছে। মেয়ে বিবাহ দেওয়ার মতন জামাই খুঁজে পাওয়া যায় না, কাজ করার মতন শ্রমিক খুঁজে পাওয়া যায় না, দেশ চালাবার মতন লোক তৈরি হইতেছে না। কেমনে চলবে? মানুষগুলো সব রাস্তায় নেমে ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করে। মানি না, মানবো না, ফেরাউনের আইন মানি না। ফেরাউন দেখে ক্ষমতা যাওয়ার পালা, এই আন্দোলনে এই শেষ পর্যন্ত না জানি আমার গদি ছেড়া দেওয়া লাগে। ফেরাউন বুঝতে পাইরা আইন কয় আগামীকালকে পরিবর্তন করে দিব, সবাই আসো। সবাই দেওয়ার পরে আগামী পরের দিন ফেরাউন আইন পরিবর্তন করে। কয় কি আইন? কয় 1 বছর সন্তান ছেলে জন্ম দিতে পারবা না, আর 1 বছর ছেলে জন্ম দিতে পারবা। 1 বছর থাকবে আর 1 বছর বন্ধ থাকবে। কয় ঠিক আছে। সবাই যাইয়া এখন ছেলে জন্ম দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। আল্লাহর মহিমা বুঝা বড় দায়। যেই বছর সন্তান জন্ম দেওয়ার বৈধ ছিল ফেরাউনের আইন মতে, ওই বছর আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। যেই বছর ফেরাউনের সন্তান জন্ম দেওয়া অবৈধ ঘোষণা করা হয়েছে, ওই বছর আল্লাহ কুদরতি ইন্তজামে মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। কাদের কুদরত দারি দরকাম আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। খেলাকার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দুনিয়ায় পাঠানোর পর মুসা আল্লাহ চিন্তিত হয়ে গেলেন, এই বাচ্চা এখন যদি ফেরাউনে খবর পায়, সঙ্গে সঙ্গে ফেরাউনের জল্লাদ কল্লা উড়ায় দিবে, বাচ্চাটা শেষ করে দিবে। আমার মুসারে আমি মারতে দিব না, আমি আমার আল্লাহর উপরে সুপুর্দ কইরা একটা বাক্স বানাইছে। বাক্স, ওই বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে ঢুকাইয়া নদীর মধ্যে বাক্সটা ছাইড়া দিছে। কয় হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা আম্মা চিন্তা কইরো না, আমি আল্লাহ কুদরতি ইন্তজামে হেফাজত করব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউরে মারে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি কাউরে বাঁচায় সবাই মিলে চেষ্টা করলেও তারে মারতে পারবে। আল্লাহর কুদরতের মহিমা বোঝা যায় না। ওই বাক্স পানিতে ভাসতে 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 ফেরাউনের বাড়ির গাটলার সামনে যাইয়া হাজির। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী নাম কি জানি? আসিয়া। আসিয়া ঘাটলার মধ্যে এসে দেখে একটা বাক্স দেখা যায়। পানির মধ্যে এত সুন্দর বাক্স কে ফেলাইয়া দিল? চুকি মাইরা দেখে বাক্সের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। এরে আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, বাক্স থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে চুলা দিতেছে, এমন সময় জল্লাদ দেখে ফেললাম। জল্লাদ কয় তাড়াতাড়ি এই বাচ্চা কোত্থেকে আনছো, দাও হত্যা করবো, কারণ আমি তোমার স্বামীর নিয়োগকৃত কর্মচারী। কয় না, আমি কতল করতে দিব না, বাচ্চা আমার মায়া লাগে। কয় কতল করতে দিবা না? কয় তোমার স্বামীর আইন আমি যদি না মানি তাহলে আমার কতল করবে, তাড়াতাড়ি দাও। কয় না, দিব না। দৌড় বেরিয়ে ফেরাউনের কাছে যাইয়া কয়, ও ফেরাউন, এই বাচ্চাটাকে আমি সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, বাক্সের মধ্যে বাসমান অবস্থায় পাইলাম। সব বাচ্চা মাইরা ফেলবো, আমি এই বাচ্চাকে তোমাকে মারতে দিব না। কয় না, আমি মারবো। কয় না, মারতে দিব না। কয় বিবি মারতে দিবি না কেন? কয় আমার মায়া লাগে। কি লাগে? আমার মায়া লাগে। মায়া, আমার মোহাব্বত লাগে। মুন্সিগঞ্জের ভাষায় কয় মায়া লাগে। কি লাগে? তোর কি মায়া দয়া নাই? মানে মায়া লাগে, দয়া লাগে, এই জন্য আমি তারে মারতে দিব না। ফেরাউন, তুই কেন বাচ্চারে মারতে চাস? কয় আমার মায়া লাগে না। কেন মায়া লাগে না? ক্ষমতা হারাবার ভয়ে। কেন মায়া লাগে না? কেমন ফেরাউনের উত্তরসূরিরাও ক্ষমতা হারাবার ভয়ে হাজার হাজার মানুষ বিনা অপরাধে গুলি করে মারে। মায়া লাগে না কেন? কেন? কয় ক্ষমতা হারাবার ভয়। ঠিক না বেঠি? এবার
রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু মায়া লাগে মুসার প্রতি, এরকম মায়া প্রদর্শন মহব্বত প্রদর্শন করার কারণে আসিয়ার ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলার জান্নাত দেখতে দেখতে মারা গেছে। আর মায়া লাগে না এই কথাটা বলার কারণে ফেরাউন জাহান্নাম দেখা নদীতে চুবায়া চুবায়া মারছেন। এই ঘটনার বরাত দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, দুনিয়ার মুসলমানরা উলামায়ে কেরামদেরকে যদি নবীর মতো মহব্বত করে সম্মান করো, লাভ কি? কয় আসিয়ার মতো জান্নাত দেখতে দেখতে তোমার মৃত্যু হয়ে যাবে, যদি সম্মান না করো ক্ষতি কি? কয় ফেরাউনের মতো তোমার জাহান্নামের দেখতে দেখতে মৃত্যু হয়ে যাবে। এখন যদি রাজার মতো মরতে চাও, ওই রাজার মতো আচরণ করো, রানীর মতো মরতে চাইলে রানীর মতো আচরণ করো। জান্নাত দেখে দেখে যদি মারা যেতে চাও, যুগের হক্কানি উলামায়ে কেরামদের সাথে ভালো আচরণ করো, মুহাব্বতের সম্পর্ক রাখো। আর যদি জান্নাত না, আর যদি আমি জাহান্নাম দেখতে দেখতে ফেরাউনের মতো মারা যাব, তাহলে আলেমদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করো। লিজার মধ্যে বড় দুঃখ লাগে রে মুসলমান, যারা এতদিন নবীওয়ালা কাজের দাবিদার ছিল, আমরা নবীওয়ালা কাজ করি, মানুষের মাঝে দাওয়াত পৌঁছায় দেই। যেই তাবলীগের মধ্যে ইকরামুল মুসলিমিন বলে একটা শব্দ ছিল, নিজের গোশতের টুকরা আরেকজনের ঠেল্লা 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 খাওয়ায়, ওই তাবলীগের মধ্যে আজকে দুইটা ফাটল হয়েছে। এক ফাটল, এত ফাটলের কারণে দুইবার টঙ্গীর ইজতেমায় মানুষ মারা গেল, হত্যা যজ্ঞ হইল। ও আল্লাহর বান্দারা বলো বলো, সমস্ত দুর্ঘটনার পিছনে একজন নেতা দায়ী, সে হলো মাওলানা সাদ। কিনা ওই সাদ এর অনুসারী হইয়া আজকে ওলামা বিদ্বেষী হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আলেমদের বিরুদ্ধে আচরণ করে, আলেমের বিরুদ্ধে কথা বলে। মামুনুল হককে গালি দেয়, চরমনাই পীর সাহেবকে গালি দেয়, আহমদ শফি সাহেবকে গালি দেয়। কেন? কয় আমার নেতা সাদের বিরুদ্ধে বল কেন? ওরে আল্লাহর বান্দা, সাদ যদি কোরআনের বিরুদ্ধে বলে সে তোমার নেতা না, বিশ্ব আমির নাকি? ওটা দেখার সময় নাই। সাদ যদি কোরআনের বিরুদ্ধে বলে, আমরাও তার বিরুদ্ধে বলবো। আমার দুনিয়া এত বিশৃঙ্খলা হচ্ছে, শুধু একা মাওলানা সাদ সাহেব যদি আপনার ওই পাকিস্তানে বৈশা, ওই আপনার ইন্ডিয়ায় বৈশা যদি একটা কথা বলে, সব ঝগড়া খতম হয়ে যায়। কি কথা? আমার ভুল হয়ে থাকলে ক্ষমা চাই, আমি আমার বক্তব্য থেকে রুজু করলাম, সব ঠান্ডা, সব কি? কিন্তু না না না, সেটা বলবে না, বরং নিজের কথার পক্ষে ছাপাই গে আর বই লেখে। গত কয়েকদিন আগে দেখেছেন টঙ্গীর ইজতেমায় তাবলীগ করে মানুষকে আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্য। রাত বাজে 3টা বাজে, সোরার গোষ্ঠী সোরারা বললম আর টেডানিয়া ওই টঙ্গীর ইজতেমায় ঘুমন্ত মুসলমানদের উপরে আক্রমণ, নিরস্ত্র মুসলমান অস্ত্র নিয়ে তারা আক্রমণ করলো। এই আক্রমণ করাকে কোরআন হাদিস এবং পরিভাষায় বলে সন্ত্রাসী আক্রমণ। এই জন্য মুসলমান সাবধান সাবধান, তাদের সঙ্গী হওয়া যাবে না, কারণ তারা ওলামা বিদ্বেষী। যদি তাদের সঙ্গী হন, ফেরাউনের মতো মৃত্যুবরণ করতে হবে। যদি আলেমদের সঙ্গী হন, ওলামায়ে কেরামদের সাথে মুহাব্বতের সম্পর্ক রাখে, তাহলে আপনার মৃত্যু হবে আসিয়ার মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল ফরমান, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। কেউ যদি কোন আলেমকে ইজ্জত করে, সে আমি রাসূলকে ইজ্জত করব। কেউ যদি কোন আলেমের সাথে মুসাফা করে, সে আমি রাসূলের সাথে মুসাফা করব। কেউ যদি কোন আলেমের সঙ্গে এক দস্তরখানায় খানা খায়, সে যেন আমি রাসূলের সাথে এক দস্তরখানায় খানা খাইল। আর দুনিয়াতে যে আলেমের সাথে এক দস্তরখানায় খানা খাবে, একসাথে মুসাফা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমার সঙ্গে জান্নাতে বসায় দিবে। হামসিরাতে মুস্তাফা সমস্যা
হে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এইজন্য আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হে আল্লাহর বান্দা, আলেম ছাড়া আপনার জিন্দেগি অচল। জন্মগ্রহণ করবেন, ডান কানে আযান দেওয়ার জন্য একজন আলেমের দরকার হয়। কথা ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনার জিন্দেগি চলবে, এর জন্য একজন আলেমের প্রয়োজন হয়। মাইকের সাউন্ড একটু কমায় দেন। এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আলেমদের সাথে যত মহব্বতের সম্পর্ক রাখবে, আলেমদের সাথে যত সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ তাআলা আপনাকে কুদরতের ইন্তজামে আল্লাহ তাআলা সহি রাস্তার মধ্যে চালাবে। আলেমদের সাথে সম্পর্ক নষ্ট করবে, আল্লাহ পদচ্যুত করে দিবেন, পদস্খলন করে দিবেন। কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস বলেন? আলেমরা নবীর ওয়ারিস, কোনো সন্দেহ আছে? কথা কোন আছে? আলেমরা নবীর ওয়ারিস। এই ওয়ারাসাতের খেলা হবে ফাইনাল খেলা, আসরের ময়দান। কোন ময়দান? কোন মানুষ যখন বিপদে পড়ে যাবে, তাকে মাফ করার জন্য আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কি রে, তোরে তো মাফ করার কোনো ওসিলা পাইতেছি না, জীবনে কোনো নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলো না, তুই আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে স্বীকার করেছো ঠিকই, কিন্তু কাজে কর্মে বুঝাও নাই। বল বল বল, কোন আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা? কি কোন আলেমের সাথে মহব্বত ছিল কিনা? যদি আপনি কায়দা করে বলতে পারেন, হা 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 হুজুর, ও আল্লাহ, আমাদের এলাকার অমুক আলেমদের সাথে আমার মহব্বত ছিল, সম্পর্কটা বড় ভালো ছিল, যে কোনো কাজ করতে গিয়ে আলেমের সাথে পরামর্শ করতাম। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, আলেমের সাথে সুন্দর নিসবত রাখার কারণে আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। আলেমদেরকে বলা হবে, ও আলেম সাহেব, জান্নাতে যান। কয় না, যাইতাম না। কেন কেন যাবেন না? কেন? কয়, আল্লাহ, আমার কিছু লোক আছে যে আল্লাহকে ঘুরে দেখেছি, লোকগুলা কোথায় আছে, কেমন আছে। কয়, যাও যাও, যা দেখে আসো। যাইয়া দেখে চাচাই পড়ে আছে, কয় উঠাও। চাচারে উঠায় দিবে, ওই মুখে পড়ে আছে, কয় উঠাও, উঠায় দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দা, সাথে সাথে ছটফটিয়ার একজন সাধারণ মুসলমানকে যখন আলেম দেখবে, আরে তো আমার মুসল্লি, অথবা আমার মুসল্লি না, আমার সাথে সম্পর্কটা ভালো ছিল, সে তখন ডাক দিবে, হুজুর আমারে কি চিনছে? হুজুর বলবে, ভাই আপনাকে তো চিনলাম। কয়, হুজুর আমি জাহান্নামে পড়ে আছি, কত সম্মান আপনারে দুনিয়ায় করছি, রাস্তায় দেখলে সালাম দিয়ে মুসাফা করতাম, চা খাওয়াইতাম, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইতাম, শুধু আপনার নবীর ওয়ারিস বলে সম্মান করতাম। ও হুজুর, আপনি জাহান্নামে আমাদেরকে ফালাইয়া কেমনে জান্নাতে যাবেন? কয়, আসেন। ওরে আল্লাহর বান্দা একদম কয়, হুজুর আমার তো তেমন বড় সম্পর্ক ছিল না, তবে একদিন এক নামাজের সময় আমার বাড়ির সামনে দিয়ে রওনা করছিলেন, আমি সুন্দর করে এক বদনা পানি দিয়ে আপনাকে ওযু করায় দিয়েছিলাম। তাই নাকি? বলে, হ্যাঁ, তুমিও চলো। এভাবে নিতে 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 কয়েক হাজার, তাফসীরে রুহুল মানির মধ্যে লিখেছেন, মুফাসসির লিখেছেন, ওরে আল্লাহর বান্দা, কয়েক হাজার না, একজন আলেম কম পক্ষে 10 লক্ষ লোক একসঙ্গে সুপারিশ করে জান্নাতে ঢুকে যাবে। আলেমদের মর্যাদা আছে না নাই? সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, মসজিদের ইমাম সাহেবের দিকে কড়া নজরে তাকাবেন না বাবা, আপনার নজর কিন্তু জায়গায় সীমাবদ্ধ হয়ে যাবে। এই মসজিদের ইমামরা কি মনে করেন? সরাসরি রাসূল যে মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেন, সেই মিম্বরে দাঁড়াইয়া হুজুরে খুতবা দেয়। রাসূল বলেন, আলেমদের চেহারায় যতক্ষণ তাকায়া থাকবা, আমলনামার মধ্য থেকে সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। আলেমের চেহারার দিকে যতক্ষণ তাকায়া থাকবা, আলেমের সঙ্গে সম্পর্ক যতক্ষণ করবা, কিয়ামতের ময়দানে এই আলেমের সাথে সম্পর্কের একটা ওসিলা কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। 10,000 না 10 লক্ষ লোক দিয়ে যখন রওনা করছেন,
আল্লাহ ডাক দিয়া কি ব্যাপার, বিশাল বড় টিম নিয়ে আইছেন দি কইলেন আত্মীয় স্বজন কয়টা আছে নি? এখন দি বিশাল বড় একটা টিম মিছিল করতে করতে আসছেন, ঘটনাটা কি? হ্যাঁ, এত লোকের জন্য তো বলা হয় নাই। হুজুর আল্লাহ, ও আল্লাহ, এই লোকগুলা তোমার কোরআনের মহব্বতে, তোমার রাসূলের মহব্বতে আমাকে মহব্বত করত, সেই ওসিলা দিয়েছে বিদায় আমি তারে ফেলে রেখে যেতে পারি না, বিদায় আমি তারে ছেড়ে দিতে পারি না, বিদায় আমি তাকে, আমাকে মহব্বত করেছে বিদায় আমি তাকে জাহান্নামে জ্বলতে দিতে পারি না। কি করব আপনি বলেন, হয় রেখে চলে যাব, না হয় সাথে করে নিয়ে যাব। আল্লাহর আইন হলো জাহান্নামের দরজা ক্রস করে একবার যে বের হয় তাকে আর দ্বিতীয়বার প্রবেশ করানো হয়। আল্লাহ বলবেন কামজা করছেন, ভালোই করছেন, সুবহানাল্লাহ। একদিন হলেও উপকারে আসবে, দুনিয়াতে উপকারে আসে, আখিরাতে উপকারে আসে। দুনিয়ার উপকারটা হয় তোমার দেখা যায় না, বুঝাও যায় না। আপনি যদি কোনো বিপদে পড়েন, কত মানুষে দেখেন হুজুরের গালি দেয়, এলাকার সবাই হুজুরে ভালো জানে, জানে বেদকা আমি জুমার নামাজ পড়াই, সব মুসল্লি আমার পক্ষে না। অনেক মুসল্লি আশেপাশে সমালোচনা করে, আরো খতিবেরা তো জুমা পড়ায়, হ্যাঁ তো পড়া কথা কয় কেন? আরে বাদ দাও। কয়নি? কয় এটা আমি জানি না, আইলেও খবর রাখি। কয় এত করা কথা কয় কেন? আরে আল্লাহ করা কইছে, আমি নরম করার কে? আল্লাহ তাআলা যেমনে বলছেন ওইভাবে বলতে হয়। এখন যদি আবার করা কথা আমার সভাপতি সাহেবের গায়ে লাগায়, কিচ্ছু করার নাই। সভাপতিকে বলতে হবে আপনি ঠিক হয়ে যান, তো আর গায়ে লাগবে না। সেক্রেটারিকে বলতে হবে আপনি ঠিক হয়ে যান, আর লাগবে না। তেমন এলাকার মধ্যে ইমাম সাহেবের বিরোধিতায় অনেক লোক আছে, ওই হুজুর ভালো নাই, বদলাও বদলাও, উদার হুদি হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। কিন্তু তাকে দেখেন শুক্রবারে জুমার দিন হুজুর যখন হাত উঠে দোয়া করে, ওই আল্লাহ এলাকার সবার ঘরে ঘরে শান্তি দান করো, আল্লাহ তাআলা সবাইকে রহমত নাযিল করো। যে বিরোধিতা করে তার জন্য দোয়া করে, যে বিরোধিতা করে না মহব্বত রাখে তার জন্য দোয়া করে। এই জন্য বাজার কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতেরা, রাসূল বলেন কুল্লা আলিমান, মুক্তি যদি পাইতে চাও হয় আলেম হয়ে যাও। কি হয়ে যাও? কথা কয় না রে মুসলমান? কুন আলিমান, আলেম হয়ে যাও যদি মুক্তি পেতে চাও। কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। আলেমের কি হও? এখন আপনারা বসছেন, এখন আপনারা আমার ছাত্র অল্প সময়ের জন্য, তাইলে কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, যদি ছাত্র হতে না পারো তাহলে আলেমের কথা শোনো, আলেমের কথা অনুযায়ী চলো। আও মুহিব্বান, যদি তাও না হতে পারো, আও মুহিব্বান, লাস্ট একটা অপশন রাখছেন কি? আলেমের মহব্বত করো। রাসূল 1400 বছর আগে জানতেন দুনিয়ায় জালেম বাদশা আসবে, আয়না ঘরে মানুষ ঘুরারে দইরে দইরে বন্দি করবে। ওই মানুষগুলা কোন আলিমান আমল করতে পারবে না, আও মুতাআল্লিমান তাও আমল করতে পারবে না। কারণ এমন ঘরের মধ্যে তাদেরকে আটকায় রাখা হবে, যেই ঘরে কখন সূর্য হয়, কখন সন্ধ্যা হয়, কখন আযান হয়, কিছুই বলতে পারে না। বাহিরের আওয়াজটা পর্যন্ত কত বড় জালিম, বাহিরের আওয়াজ যেন কানে না আসে সেই জন্য বড় বড় হাই স্পিডের ফ্যান গুলো চালাইয়া এই মানুষগুলাকে বন্দী করে রাখা হবে। রাসূলের আগেই জানায় দেওয়া হয়েছিল, বিদায় রাসূল বলছেন কোন আলিমান, যে আয়না ঘরে বন্দী সে আলেম হতে পারবে না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র সে হতে পারবে না, আও মুস্তামিআন, আলেমের কথা জুমায় যায় শুনতে পারবে না, ওয়াজ মাহফিলেও শুনতে পারবে না, আও মুহিব্বান, মনে 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 আলেমের মহব্বত করতে পারবে। আয়না ঘরে থাকুক আর আন্দামান দ্বীপের মধ্যে থাকুক, মনে মনে আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখার সুযোগ আছে। যদি এতটুকু না রাখো, ফাতাকুন খামিসান, খবরদার 5 নম্বর হইও না, তাহলে তুমি নিজে নিজের জন্য ধ্বংস, আল্লাহ তুমি ধ্বংস হয়ে যাবা, কেউ ঠেকাইতে পারবে না। তাহলে কয়টা? 4টা অপশন। কয়টা? কোন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন, আলেমের কি হন? কোন আলিমান, আলেম হন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যান। যদি বাজান এই যে একটা মাদ্রাসা হইছে,
সফতিয়া রাউজাতুল কোরআন নুরানি মাদ্রাসা। এখন আপনি তো পূর্ণ আলিমের উপর আমল করতে পারবেন না, একটা সন্তানকেই মাদ্রাসায় ভর্তি করাবেন। ও আল্লাহ, আমি আলেম হইতে পারি নাই, পরিবেশ ছিল না, আমার ছেলেরা দিলাম, আমার নাতিরা দিলাম, আমার ভাইদের দিলাম, আমার অমুকের দিলাম, এই উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। ওরে আল্লাহর বান্দা, রাসূল আমার হাদিসের মধ্যে বলে, তোমার ওই সন্তান, তোমার ছেলে, তোমার নাতি, তোমার ভাইরা, তোমার আত্মীয় তুমি নিজে মাদ্রাসায় রাহবারি করে ভর্তি করে দিয়ে দেওয়ার পর যখন সে আমার আল্লাহর সিফাতি নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সিফাতি নাম যখন বিসমিল্লাহ পড়বে, রহমানির রহিম আয়ের মিম পর্যন্ত আসার আগে আগে আল্লাহ তাআলা তোমার, তার বাবা, তার মা, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তোমার যে সহযোগিতা করলো ভর্তি করাইলো, তার বাবা মা, তার বাবা এবং মা, তার দাদা এবং দাদি, নানা এবং নানির ওই আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিমের মিম পর্যন্ত আসার আগে আগে আল্লাহ সবাইকে maaf করে দেয়। লাভ দিল যদি শিখান হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং তারা হাট্টিমা টিম টিম। এটা শিখালে কয়দিন সব হবে? কয় লক্ষ নাকি আমলে জমা হবে? হ্যাঁ বলেন বলেন বলেন, কয় লক্ষ নাকি আমলে জমা হবে? কিন্তু যদি পরে আলিফ 10টা নাকি, লাম 10টা নাকি, মিম 10টা নাকি, আলিফ মিম ত য প্রতি হরফ একদিনে 100 বার নষ্ট করায় হুজুরে, এক নম্বরে 4 হরফ আলিফ মিম ত য প্রতিদিন কয়বার পড়ে? হাজার হাজার বার পড়েন। এবার হিসাব করেন ক্যালকুলেশন দিয়া, 100 বার যদি করে ধরেন তাহলে আপনার সন্তান প্রতিদিন 100 এর 10 দিয়ে পূরণ দিলে কত হয়? কথা কয় না? 100 এর 10 দিয়ে পূরণ দিলে কত? 1000 হয় না? প্রতিদিন 1000 নাকি নগদ আপনার আমলনামায় পার্সেল হইতেছে, খবর নাই। কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে দামি হয়ে যাবে। কোরআনের সাথে 2 টাকার কাপড় সম্পর্ক রাখছে, ওটা দামি হয়ে গেছে। পায়ে রাখলে সুমা দেয়, 6000 টাকা গজের কাপড় রেখে পায়ে রাখলে সুমা দেয় না, দেয়নি। কোরআনের সাথে 10 টাকার একটা রেহাল সম্পর্ক রাখছে, ওটা দামি হয়ে গেছে। 20 টাকার খাড়ে পাওয়া লাগে কেউ সুমা দেয় না, রেহালে কলম লাগার সাথে সাথে সুমা দেয়। ঠিক না রে? ঠিক। কোরআনের সাথে যে যেমনি সম্পর্ক রাখবে, কারেন্টের তারের সাথে যেমনি সম্পর্ক রাখবে, ওইভাবে লাইন চলে যাবে। ঠিক কোরআনের সাথে যেমনি সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কাউরে মাহরুম করবেন না, সবাইরে আল্লাহ নেকি দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।